হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন দাওয়াতের কাজ করতেন। রাতের বেলা প্রত্যেকটা বাসায় বাসায় খুঁজে খুঁজে দেখতেন কোন মানুষটা কোন কষ্টে আছে। আরো জোরে বলতে হবে। হঠাৎ করে আমার বিশ্বনবী একদিন ওমরকে ডেকে ডেকে বলে, ওমর রে, তোর ছেলে আব্দুল্লাহ রে বলে বিয়ে দিবি? ইয়া রাসূলুল্লাহ, জি, আপনি যদি বলতেন তাহলে একটা মাইয়ের সন্ধান দেন, আমি আব্দুল্লাহর পোলাটারে বিয়ে দিই। আমার এক পোলারে তো ডোরা মাইরা শহীদ করে দিছি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলের নাম ছিল, জানেন, সে ফামিজ খাওয়ার কারণে মদ মিশানো জিনিস খাওয়ার কারণে ওমর তাকে চাবুক মেরে ফেলেছিলেন। তখন শুধু আব্দুল্লাহ বেঁচে ছিলেন। আব্দুল্লাহকে নবী বিয়ে দিব, যদি এটা আপনার খাদেম ছিল, আবার আপনার শ্যালক ছিল। নবী বলে, বিয়ে পরে দাও। এখান থেকে 8.5 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক স্থানে বস্তির ভিতরে 4 পাহাড়ের মাঝখানে একটা মহিলা অনেক কষ্টে আছে, মহিলার খবর লো। বিশ্বনবী বলতেছে, ওই মহিলার খবর লো ওমর। হযরত ওমর পাগলের মতো ছুটে গেছে। যাইতে যাইতে খুঁজা বাইর করতে করতে ফজরের আজান হয়ে গেছে। বাজানরে ফজরের নামাজ পড়লেন জুলহুলাইফা নামক বস্তিতের ওই বাগানের মধ্যে, যেখান থেকে হাজিরা মদিনায় বাজান ইহরামের কাপড় বাঁধা হয়। এখান থেকে ডান পাশে একটা মসজিদ আছে, মসজিদে ওমর বলা হয়। ঠিক এই মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার 500 গজ দূরে, বাবা 500 মিটার দূরে এই মহিলার বাড়ি। চারিদিকে এখনো পর্যন্ত খেজুর গাছের বিস্তৃত, বাবা দেখিয়ে নিবেন। হযরত ওমর ওই বাড়ির পাশে আঁটুটা গেড়ে দিয়ে বসে আছে। ইন দি মিন টাইম ওমর ভাবে, এই মহিলার কি সমস্যা আগে একটু জানি। হুট করে যদি ঘরের মধ্যে অন্ধকারে ঢুকিয়া যাই, মহিলা কষ্ট পাবে। এখনো তো সূর্য উদিত হয় নাই। মসজিদে নববী এবং মক্কা নগরীতে বাবা ফজরের নামাজ এমন টাইমে পড়া হয়, আমাদের দেশে সবে কাজেক আর ওই দেশে সবে সাদেক। বেলা অনেক উঠার আগেই ফজরের নামাজ শেষ করে, অন্ধকার আছে, এখনো সূর্য ওঠে নাই। বেড়ার পাশে বসে ওমর আঁটুটা গেড়ে দিয়ে কানটা পেতে বসে আছে। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা, প্রায় 40-42 বছর বয়স, মাকে ডাক দিছে, জামিলা। ওমর দেখে মিষ্টি সুরে কণ্ঠ সুর বলতেছে, জি মা, জি মা। মা, বকরি দহন করতে হবে না? একটা ভান্ড নিয়ে, কি বলে আপনাদের দেশে, হ্যাঁ ভান্ড বলে, পাতিলা, যে কোনো জাতের দুধ দহন করা হয়, বালতি পাতিলা নিয়ে আস। মা দুধ দহন করতেছে। ওমর কিন্তু ওই ছাগলের বানের আওয়াজ শুনতেছে, সেন সেন আওয়াজ শুনে। ওমর এখনো পর্যন্ত এখানে বসা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? খলিফাতুল মুসলিমিন বসা। নবী এই মহিলাকে টার্গেট করে কেন বললেন? ও সমস্যা আছে, ওর খবর লো। আমার জানতে হবে এই মহিলাকে। স্যান করে বানের আওয়াজ হচ্ছে, দুধ বের করার। দুধ বের করা শেষ হলো। মা জিজ্ঞেস করে, কতটুকু হয়েছে? মা, 3 পা হয়েছে। দুধ মনে আজকে কম হয়েছে, প্রতিদিন 1 সেরের উপরে হয়, 3 পা হয়েছে। মা কয়, 3 পা যখন হয়েছে, আমরা খাবো কি আর বেচবো কি? একটা কাজ কর, 250 গ্রাম পানি মিশা। মেয়েটা বলতেছে, মা তুমি জানো না, দুধে পানি মিশাইলে আমার নবী বেজার, আমার আল্লাহ বেজার। ওমর শুনতেছে, কি রে? মাই কইতেছে দুধে পানি মিশাইতে। মাইয়া কই, তুমি জানো না, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ মা, তুমি জানো না, আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে, কিয়ামতের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। মা, আমি পারবো না দুধে ভেজাল দিতে। নবী কইছে, দুধে আর মধুতে ভেজাল দেন যাবে না। আর তুমি শোনো নাই, জুমার বয়ানে ওমর কইছে, যারা দুধে আর মধুতে ভেজাল দেয় সে নবীর উম্মত না। পট করে মহিলা বলেছে, তোর ওমর কি আর তোর বাড়ির সামনে আসেনি? ওমর খবর লইছেনি তোর মার ঘরে 3 দিন খাবার নাই। তোর ওমর খবর লইছে, ওমর কিন্তু শুনতাছে।
ওমর নিজের দাঁতকে কামড় দিয়ে কয়, এ খাত্তাবের বলা ওমর, তুই আসিলি জানোয়ার, কালেমা পড়ার পর হইছর আনোয়ার। এই মহিলা যদি 3 দিনের ভিতর মারা যাইতো, তুই এতে নবীরে কি জবাব দিতি? মাদ্রাসার ছেলেগুলা ডাইলের পানি খাইতে খাইতে রক্তামাশা হয়, আর তোমাকে পোলা পানে গোস ভাতটাই খায় না, আবার বড় বড় মুস্তাও। আর তোমরা কো আমরা সমাজের প্রতিনিধি, তো প্রতিনিধির উপর জুতার বাড়ি। কতক্ষণ দেখে না তাকাই দেখে মিয়া। হযরত ওমর চিৎকার মেরে বলতেছে, আমি কি একটা বেড়া বাইঙ্গে দৌড় দিয়ে মহিলার কমু যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও? না, দেখি আর কদ্দুর যায়, মেয়েটার সততা দেখি। একটু পরে কয়, তাহলে 3 পা হয়েছে, আর 1 পা না মিশালে আধা কেজি বেশি, আধা কেজি খাই, 2 মাই পুঁতে 2 মাইজি করতে খাবি? কয়, মা আমি পারবো না, মা দুধ পানি মিশাইতে পারবো না, দরকার হয় আজকে মা আধা কেজি বেশি আর 1 পা আমি আর তুমি খাই। বেসনরে হঠাৎ করে যখন বললেন, মা তোমার কি জানা নাই গো মা, আমার মালিকের ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দেয় গো মা, ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয় গো মা। আর তুমি কি ভুলে গেছো মা, আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুধা পান করছে? তুমি একটা শহীদের বিবি মা, এই মদিনায় তোমার চাইতে দামি আর কে আছে গো মা? তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার স্ত্রী। আমার বাবা বদরে নবীর সাথে ছিল, খন্দকে ছিল, উহুদে ছিল। আমার বাবার পায়ে তীর লেগেছিল, বিশ্ব নবী টেনে বের করেছিল। আমার বাবা নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেয়ে আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে। ওমর বলে, আমার বুঝতে আর বাকি নাই রে, নবী আমার এই বাড়িতে আসতে বলছে, আমার আব্দুল্লাহর মায়া নবী ঠিক কইরা দিছে। এই মেয়েকে আমার আব্দুল্লাহর পুত্রবধূ বানাবো। টক 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 দরজা খুলেন। কে? আপনাদের কি কি সমস্যা? অনেক সমস্যা। আপনি কে? আমি আসছিলাম রাজদরবার থেকে আপনাদের একটু খবর নিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফারের বিবি বলে, আমাদের অনেক সমস্যা, আপনার কাছে কি কমু? যান ওমরের কাছে কমু। আপনি যে ওমরে কয়েন, যদি সে ভালো চায় আমাদের খোঁজ খবর নিতে বললেন। ওই লোক বলে গেলেন, ঠিক আছে আপনার ওমরের দপ্তরে আমি বলে দিব। চলে গেছে বাবা। ওখান থেকে পুলিশ পাঠায় দিছে, যা ওই মহিলা দুটাকে উঠাই নিয়ে আসবি, ঘোড়ার গাড়িতে রাজ সিংহাসনে বসাইয়া বিশ্ব নবীর রওজার পাশে বসাইয়া দিলেন। ওমর জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? এইটা। হ্যাঁ। আপনার মেয়ের নাম এইটা। হ্যাঁ। আপনার মেয়ে দুধ দহন করতে বলছিলেন? হ্যাঁ। দুধে পানি দিতে বলছিলেন সকালে? হ্যাঁ। আপনি কেমনে জানেন? আপনি না বলছিলেন ওমর কি আর বয়ে রয়েছে, ওমর কি দেখতেছে যে দুধে পানি দিতে কইছি, তখন আমি আপনার দরজার পাশে বসা। এবার 2 ফোঁটা চোখের পানি আমার মাওলারে দেখায় দিবেন। জামিলার মা বলে, ওমর রে, আপনি ভাবতেছেন আমি বুঝি জানি না আপনি আমার দরজার পাশে? ওমর, আপনি তো খাত্তাবের সন্তান, আপনারা মক্কার মানুষগুলো আমার নবীর মাইরা তারা দিছেন, আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযাফা বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান এই মদিনায় টিকায় রাখছে রে ওমর। আমার নবী যেদিন মদিনায় আসে, মদিনার গেটের ওখানে আমার স্বামী 13 দিন পর্যন্ত দাঁড়ায় ছিল। কারণ আমার নবী তো জুলহুলাইফার পাশ দিয়ে মদিনার গেট এইখান দিয়ে গেছিল। আমার স্বামী সর্বপ্রথম নবীর হাতে 1 থোয়া খেজুর দিয়েছিলেন। আমি জানি আপনি আমার দরজার পাশে বসা, এই জন্যই তো আমি সব কিছু জানি বিদায় মেয়েটারে দুধে পানি দিতে বলছি।
কারণ আমি রাতের অন্ধকারে যাই নামাজে বসে আমার মাওলার কাছে একটা দরখাস্ত দিছিলাম, মালিক আমি শহীদের বিবি, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো কোন পাত্রর কাছে আমার মেয়েটাকে সুপর্দ করে দেন। রাত্রি আমি স্বপ্নে দেখি বিশ্ব নবী বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি সকালবেলা ফজরের টাইম ওমর তোমাদের ঘরের দরজার পাশে আসবে। ওমর একটা শিক্ষা দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আমার মাওলার সাথে তোমার এত নেটওয়ার্ক যোগাযোগ, বিশ্ব নবীর সাথে টাওয়ারের সাথে এত যোগাযোগ, আমি খাত্তাবের পোলা ওমর জানতাম না গো। আপনার বাড়িতে যা কিছু দরকার সব চলে যাবে, টেনশন করবেন না, সব কিছু আপনার বাড়িতে চলে আসবে। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান, আপনার জামিলারে আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দেবেন। জোরে 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 এ বাজান মনে রাখবেন, এত ভালো জান্নাতে 2 নাম্বার জান্নাতে আবু বকর 1 নাম্বার, 2 নাম্বার ওমর। এই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি জনগণের পাশে এইভাবে দাঁড়াইতেন, না জানি আর চেয়ারম্যান মেম্বার গুলো এমপি গুলো যদি গরিবের খবর নিত, না জানি এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। ঠিক না ঠিক? কষ্ট হইতেছে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকান।